নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় সামাজিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। এই অধ্যায়ে ৫১ পৃষ্ঠায় যে ছকগুলো আছে সেই ছকগুলো আজকে আমরা পূরণ করব। তো ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও। এখানে দেখো সামাজিক কাঠামো বিদ্যালয়। তো বিদ্যালয়ের যে সামাজিক কাঠামো আছে সেটা যেভাবে পরিচালিত হয়, যে ধরনের সেবা পাওয়া যায় আর আমার ভূমিকা। তো এইটা তোমাদের ছকটা পূরণ করতে হবে যে সামাজিক কাঠামো বিদ্যালয় নিয়ে যে ধরনের সেবা পাওয়া যায় সেটা আমরা এখানে লিখবা। আমার ভূমিকা যেটা সেটা আর যেভাবে পরিচালিত হয় সেটা এখানে লিখতে হবে। চলো আমরা ফার্স্টে এই সামাজিক কাঠামোর ছকটা পূরণ করি। এখানে দেখো সামাজিক কাঠামো বিদ্যালয় যেভাবে পরিচালিত হয়, যে ধরনের সেবা পাওয়া যায়, আমার ভূমিকা। তো ফার্স্ট টাইমে আমরা যেভাবে পরিচালিত হয় সেটা দেখি। একটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় সাধারণ ব্যবস্থাপনা পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের মাধ্যমে এবং একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের মাধ্যমে। বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন। এটাতে যেভাবে পরিচালিত হয়, যে ধরনের সেবা পাওয়া যায়, যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, এটাই আমার ভূমিকা। এখানে ভালো করে দেখো, যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করে। বিদ্যালয় আমাদের সামাজিক কাঠামোর একটি অংশ। আমরা বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করি, তাই এখানে আমাদের কিছু ভূমিকা রাখা প্রয়োজন। যেমন ১ নাম্বার বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ২ নাম্বার বিদ্যালয়ের ছোট বড় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, ৩ নাম্বার পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া, ৪ নাম্বার শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলা। এটা হচ্ছে আমাদের সামাজিক কাঠামোর যে বিদ্যালয় ছিল সেটা আমরা পূরণ করলাম। এবার পরবর্তী যে ছকটা আছে সেটা দেখো, রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন। রাজনৈতিক কাঠামোটা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনটা কিন্তু রাজনৈতিক কাঠামোর ভিতরে পড়ে। যেভাবে পরিচালিত হয়, যে ধরনের সেবা পাওয়া যায়, আমার ভূমিকা, সেটা আমরা পূরণ করি। চলো শুরু করা যাক। তো ফার্স্ট টাইমে আমরা রাজনৈতিক কাঠামোর ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন দেখি। এখানে দেখো যেভাবে পরিচালিত হয়, ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে। চেয়ারম্যান ইউপি সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেয় এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে। যে ধরনের সেবা পাওয়া যায়, যে ধরনের সেবা পাওয়া যায় স্থানীয় নাগরিকদের জন্য উন্নয়নমূলক কাজ করে। স্থানীয় নাগরিকদের জন্য উন্নয়নমূলক কাজ করে। আমরা যেমন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে থাকি, তেমনি রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের কিছু ভূমিকা রয়েছে। যেমন ১ নাম্বার এলাকার পরিবেশ সংরক্ষণ করা, ২ নাম্বার প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান, ৩ নাম্বার দারিদ্র্যের বিমোচনা, সবাইকে একযোগে কাজ করার জন্য উৎসাহিত করা, ৪ নাম্বার নিরক্ষর মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করা, ৫ নাম্বার শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কাঠামোর যে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের যে ছকটা ছিল সেটা আমরা পূরণ করলাম। আরেকবার তোমরা একটু দেখে নাও। এবার আমাদের আরেকটা ছক বাকি আছে, সেটা দেখি। স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর বিশ্লেষণ। আমরা তো স্থানীয়ভাবে বিদ্যমান একটি সামাজিক ও রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানলাম। নিশ্চয় এছাড়া আরো অনেক সামাজিক রাজনৈতিক কাঠামো স্থানীয় বৈশ্বিক পর্যায়ে আছে, তাই না? চলো তাহলে আমরা যা জানি পাঠ্য বইয়ের বিদ্যমান তত্ত্বের ভিত্তিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে নিজ নিজ অবস্থান শনাক্ত করি। পরে আমাদের কি কি ভূমিকা থাকতে পারে তা দলীয়ভাবে আলোচনা করে উপস্থাপন করি। নিচে দেওয়া ছক ব্যবহার করে আমরা তালিকা তৈরির কাজটি করতে পারি। তো নিচে একটা ছক দিয়েছে ৫১ পৃষ্ঠারই, বিদ্যমান সামাজিক কাঠামো, যে ধরনের সেবা পাওয়া যায়, আমার ভূমিকা। তো এখানে বিদ্যালয়ের কথা বলা হয়েছে, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা, পরিচ্ছন্নতায় সহযোগিতা করা।
তো এই ছকটা আমরা এখন পূরণ করি, চলো দেখা যাক। আছে বিদ্যমান সামাজিক কাঠামো, যে ধরনের সেবা পাওয়া যায়, আমার ভূমিকা। তো এখানে একটু ফলো করো, বিদ্যমান সামাজিক কাঠামো যে ধরনের সেবা পাওয়া যায়, আমার ভূমিকা সেম সিস্টেমে রাখা হয়েছে। প্রথমে আছে বিদ্যালয়, শিক্ষার্থী, বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলা, পরিচ্ছন্নতায় সহযোগিতা করা, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, ক্লাসরুম পরিষ্কার রাখা ইত্যাদি। সমাজ, সদস্য, অনেকগুলো পরিবারের পাশাপাশি অবস্থানের ফলে তৈরি হয় সমাজ। সমাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। হাসপাতাল, চিকিৎসা সেবা গ্রহীতা, হাসপাতাল আমাদের সামাজিক কাঠামোর একটি অংশ। হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। চারপাশের পরিবেশ সুন্দর রাখা, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, বৃদ্ধদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া ইত্যাদি। পরিবার, সদস্য, পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা, পরিবারের বন্ধন ও সম্প্রীতি বজায় রাখা, পরিবারের সবার সুস্থতা নিশ্চিত করা, পরিবারের বৃদ্ধ সদস্যদের যত্ন নেওয়া ইত্যাদি। তো এটাই ছিল আমাদের 51 পেজে যে 3টা ছক ছিল, ছকগুলো আমরা পূরণ করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।